আজকে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় গাণিতিক প্রত্যাশা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ের প্রাথমিক যে ধারণাগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হবে এই অধ্যায় এর শিখন ফলের আলোকে কি কি আলোচনা করা আছে সেটা, আর তার প্রিলিমিনারি যে ধারণাগুলো আছে আমরা সেইগুলো নিব। আশা করি তোমরা খুব সহজেই এই অধ্যায়টা বুঝতে পারবা। এই অধ্যায়টা ছোট্ট একটা অধ্যায়, অল্প কিছু টার্ম আছে যেগুলো পড়লে আমাদের মোটামুটি পরীক্ষার জন্য কভার হয়ে যাবে। আজকে আমরা প্রাথমিক ধারণাগুলো করব। দেখো, প্রথমে আমাদের জানতে হবে যে এই অধ্যায়টা কি কি শিখন ফলের আলোকে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের শিখন ফলগুলো আমরা আগে জেনে নিই। প্রথমে বলছে গাণিতিক প্রত্যাশা কি সেটা সম্বন্ধে ধারণা দেওয়া হবে। দৈব চলকের ভেদাঙ্ক, সহভেদাঙ্ক ও ঘাত সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হবে। তারপরে আমরা নেক্সট দেখব যে গাণিতিক প্রত্যাশা ও ভেদাঙ্কের ধর্ম কি কি বা বৈশিষ্ট্য কি কি এই অধ্যায়ে সেটা আলোচনা করা হয়েছে। নেক্সট আমাদের দুটি চলকের ক্ষেত্রে গাণিতিক প্রত্যাশার যোগ ও গুণ সূত্র বর্ণনা করা হয়েছে। এরপর বলছে দুটি চলকের ক্ষেত্রে গাণিতিক প্রত্যাশার যোগসূত্র ও গুণ সূত্রের প্রয়োগ দেখানো হবে। তারপর বলছে ফাংশনের গাণিতিক প্রত্যাশা ও ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। এখানে এটা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রথম দুইটা শিখন ফলের আলোকে যে জিনিসগুলো আছে আমরা এই প্রথম দুইটা শিখন ফলের আলোকে আজকের বিষয়গুলো আলোচনা করব। দেখো, প্রথমে আছে গাণিতিক প্রত্যাশা। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে গাণিতিক প্রত্যাশা আসলে কি। গাণিতিক প্রত্যাশাকে আমরা ইংরেজিতে বলছি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। দেখো, এক্সপেকটেশন মানে কি? কোনো কিছু পাওয়ার যে আশা সেটাই কিন্তু এক্সপেকটেশন। তো এইখানেও গাণিতিক ভাবে কোনো কিছু পাওয়ার যে আশাটা সেটাই হচ্ছে গাণিতিক প্রত্যাশা বা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। আমরা জানি দুই ধরনের চলক আমাদের আছে, একটা হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন দৈব চলক। তা দুইটা ক্ষেত্রে গাণিতিক প্রত্যাশা আমরা কিভাবে বের করতে পারবো বা তার সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারবো সেটা হচ্ছে আমাদের প্রথমে জানার বিষয়। তো আমরা প্রথমেই জানবো যে বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে গাণিতিক প্রত্যাশাটা কি। তো বলছে কোনো বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মান, একটা চলক থাকবে তার প্রতিটি মান ও এর নিজ নিজ সম্ভাবনা। আমরা তো জানি প্রত্যেকটা চলকের একটা নির্দিষ্ট মান থাকে এবং তার একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকবে, তখনই আমরা তাকে দৈব চলক বলবো। বলছে চলকের প্রতিটি মান ও এর নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমষ্টিকে ওই দৈব চলকের গাণিতিক প্রত্যাশা বা প্রত্যাশিত মান বলা হচ্ছে। তার মানে চলকের মান থাকবে, তার সঙ্গে তার সম্ভাবনা থাকবে, সেই সম্ভাবনা আর মানগুলো গুণ করে তাদের যদি যোগ করে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে গাণিতিক প্রত্যাশা বা আমাদের প্রত্যাশিত মান। দেখো, গাণিতিক ভাবে আমরা সেটা কিভাবে লিখতে পারি।
তো বলছে মনে করি কোন দৈবচলক x এর n সংখ্যক মানসমূহ যথাক্রমে x1 x2 এভাবে xn পর্যন্ত যদি হয় এবং তাদের সম্ভাবনা হবে p1 px1 px2 এভাবে pxn পর্যন্ত। আমরা কি জানি? আমরা জানি সম্ভাবনাগুলোর প্রত্যেকটা সম্ভাবনা যখন আমরা যোগ করব তখন তার মান হবে 1। এটাও এখানে তার কন্ডিশন আছে। তাহলে আমরা গাণিতিক প্রত্যাশাকে কিভাবে লিখতে পারবো? তাহলে আমরা গাণিতিক প্রত্যাশাকে লিখবো এক্সপেকটেশন অফ এক্স ইজ এ ই, এটা হচ্ছে এক্সপেকটেশন মানে প্রত্যাশা তার ই, এই জন্য এখানে গাণিতিক প্রত্যাশাকে এইভাবে প্রকাশ করা হয় যেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। এখানে যেটা চলক থাকবে সেটাকে ই বড় হাতের ই এর মাধ্যমে প্রকাশ করা হবে, তখন এটাকে আমরা বলবো গাণিতিক প্রত্যাশা। যদি প্রশ্ন তোমাকে বলা থাকে যে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু হোয়াট, তাহলে তোমাকে বুঝতে হবে যে এটা আমাকে গাণিতিক প্রত্যাশা বের করতে বলছে। তাহলে গাণিতিক প্রত্যাশা এক্সপেকটেশন অফ এক্স এটা ইকুয়াল টু আমরা কি জানি সামেশন এক্স পি অফ এক্স, কারণ আমাদের বলেছে প্রত্যেকটি চলকের মান ও এর নিজ নিজ সম্ভাবনার গুণফল। তাহলে কি প্রত্যেকটা চলকের মান আমরা এক্স দ্বারা প্রকাশ করছি আর তাদের সম্ভাবনা পি অফ এক্স দ্বারা প্রকাশ করছি এবং তাদের সমষ্টিকে আমরা সাম দ্বারা প্রকাশ করছি। সেটার আমরা যে মানটা পাবো এটা ক্যালকুলেশন করে সেটাকে আমরা বলবো গাণিতিক প্রত্যাশা। আমরা যখন ম্যাথ করব তখন আরো আমরা ক্লিয়ার হয়ে যাব যে আমরা গাণিতিক প্রত্যাশা কিভাবে বের করব। এখন দেখো যদি অবিচ্ছিন্ন দৈবচলক হয়, তাহলে অবিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে আমাদের কি বলছে? বলছে কোনো অবিচ্ছিন্ন দৈবচলকের প্রতিটি মান ও সম্ভাবনার ঘনত্ব ফাংশনের, কারণ আমরা জানি কি অবিচ্ছিন্ন দৈবচলকের যে ফাংশনটা থাকে সেটাকে আমরা বলি সম্ভাবনা ঘনত্ব ফাংশন। তাহলে চলকের প্রতিটি মান এবং তাদের সম্ভাবনা ঘনত্ব ফাংশনের গুণফলের সমাকলিত মানকে ওই দৈবচলকের গাণিতিক প্রত্যাশা বা প্রত্যাশিত মান বলে। এখানে আমরা বলছি সমষ্টিকে সাম দিয়েছে আর এখানে আমরা বলছি সমাকলিত মানকে। যখন অবিচ্ছিন্ন হয় তখন আমরা কি জানি ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশনও হচ্ছে একটা যোগ, আর এখানে আমাদের বিচ্ছিন্ন চলকে আমাদের কি করতে হয় সাম করতে হয়, এটাও যোগ, দুইটাই যোগ, কিন্তু বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করি আর অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আমরা সমাকলন ব্যবহার করব। তাহলে এখন দেখো আমরা কিভাবে এটা প্রকাশ করতে পারি বা লিখতে পারি। গাণিতিকভাবে আমরা মনে করি কোন দৈবচলক x এর সম্ভাবনা ঘনত্ব আপেক্ষক হচ্ছে f অফ x, কারণ আমরা জানি যে অবিচ্ছিন্ন চলকের ফাংশনকে আমরা f অফ x দিই আর বিচ্ছিন্ন চলককে আমরা দিই p অফ x, যেখানে তার সীমা হচ্ছে a থেকে b এর মধ্যে, x এর মান হবে a থেকে b এর মধ্যে। তাহলে সেটাকে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু ইন্টিগ্রেশন a টু b x f অফ x dx। এভাবে আমরা অবিচ্ছিন্ন দৈবচলকের গাণিতিক প্রত্যাশাকে সংজ্ঞায়িত করতে পারি এবং তাদের গাণিতিকভাবে এইভাবে আমরা প্রকাশ করতে পারি। গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা যদি লিখতে বলে তোমরা সবসময় বিচ্ছিন্ন দৈবচলকের সংজ্ঞাটাই লিখবে, অবিচ্ছিন্ন চলকেরটা লেখার দরকার নাই। যদি তোমাকে এরকম বলে গাণিতিক প্রত্যাশা কাকে বলে, তাহলে তুমি বিচ্ছিন্ন চলক দিয়ে যে সংজ্ঞাটা আছে সেটা লিখবে, ওখানে বিচ্ছিন্ন চলক উল্লেখ প্রথমে হাইলাইট করার দরকার নেই, তুমি গাণিতিক প্রত্যাশা লিখবে কোনো বিচ্ছিন্ন দৈবচলকের প্রতিটি মান ও এর নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমষ্টিকে ওই দৈবচলকের গাণিতিক প্রত্যাশা বা প্রত্যাশিত মান বলে। তারপরে তুমি এই নিচের এই অংশটুকু লিখবে। আর যদি নির্দিষ্টভাবে উল্লেখ করে দেয় যে অবিচ্ছিন্ন দৈবচলকের গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা রেখো, তখন তুমি এটা লিখবে, আর না হলে সংজ্ঞা আসলে তুমি এই সংজ্ঞাটাই লিখবে। এখন দেখো দ্বিতীয় আমাদের ছিল কি দৈবচলকের ভেদাঙ্ক ও সহভেদাঙ্ক। ভেদাঙ্ক মানে হচ্ছে ভেরিয়েন্স, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ভেরিয়েন্স। এই ক্ষেত্রে আমরা ভেদাঙ্কটা কিভাবে নির্ণয় করব? দেখো বলছে কোন দৈবচলক হতে উহার গাণিতিক প্রত্যাশার ব্যবধানের বর্গের প্রত্যাশিত মানকে ওই দৈবচলকের ভেদাঙ্ক বলে। গাণিতিক প্রত্যাশার ব্যবধানের বর্গের প্রত্যাশিত মানকে, তাহলে দেখো সেটাকে কিভাবে লেখা হয়, এই যে ভেদাঙ্কের তাত্ত্বিক সূত্র এইটা,
বলছে ভেদাঙ্ক মানে কি ভেরিয়েন্স, তাই ভি অফ এক্স দ্বারা লেখা হয়েছে। বলছে যে গাণিতিক প্রত্যাশার ব্যবধানের, তাহলে কি এই যে গাণিতিক প্রত্যাশা তার ব্যবধান দেখো এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স, যে প্রত্যেকটা চলক হতে তার গাণিতিক প্রত্যাশার ব্যবধান, এইটা ব্যবধানের বর্গ সেটা এটা, তার আবার প্রত্যাশিত মান সেটা হচ্ছে আরেকটা এক্সপেকটেশন। এই জন্য বলছে কোন দৈব চলক হতে উহার গাণিতিক প্রত্যাশার ব্যবধানের বর্গের প্রত্যাশিত মানকে বলা হয় ভেদাঙ্ক। তো তুমি যদি এইটা আগে লিখে মনে মনে ভেবে নিতে পারো তাহলে কিন্তু সংজ্ঞাটা লেখা কঠিন না। কারণ দেখো এখানে আমি দেখেই বলতে পারছি যে কোনো দৈব চলক আছে সেটা হতে উহার গাণিতিক প্রত্যাশার ব্যবধানের বর্গের প্রত্যাশিত মানকে আমরা বলছি ভেদাঙ্ক। এটা হচ্ছে আমাদের তাত্ত্বিক সূত্র, কিন্তু আমরা গাণিতিক সমস্যা যখন সমাধান করব তখন ব্যবহার করব আমরা এই সূত্রটা। এটা বলছে ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কয়ার। প্রথমে কি তোমার প্রত্যেকটা সংখ্যাকে বর্গ করে নিয়ে তার এক্সপেকটেশন করতে হবে, আর এটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে আগে নিয়ে তার এক্সপেকটেশন নিয়ে তারপরে তাকে বর্গ করতে হবে। একটা হচ্ছে বর্গ করে এক্সপেকটেশন আর একটা এক্সপেকটেশন করে বর্গ। এইটা হচ্ছে আমরা ম্যাথ যখন করব তখন এই সূত্রটা ব্যবহার করব, তোমরা এই সূত্রটা মনে রাখবে। আর সহভেদাঙ্ক দেখো কি বলছে, কোভেরিয়েন্স বলছে দুটি দৈব চলকের প্রতিটি মান হতে উহাদের নিজ নিজ প্রত্যাশিত মানের ব্যবধান দ্বয়ের গুণফলের প্রত্যাশিত মানকে ওই দৈব চলকের সহভেদাঙ্ক বলে। তাহলে দেখো এদের তাত্ত্বিক সূত্র হচ্ছে কোভেরিয়েন্স, যেহেতু বলছে এজন্য আমরা এখানে লিখবো কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই। যখন কোভেরিয়েন্স মানে সহভেদাঙ্ক বলবে তখন আমাদের দুইটা চলক আনতে হবে, কারণ যখন কো বলবে মানে একের অধিক চলকের মধ্যে সহভেদাঙ্ক নির্ণয় করতে হয়। তাহলে আমাদের কয়টা চলক, দুইটা, এক্স আর ওয়াই। বলছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইনটু ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই, এই দুটো গুণ করে তার আবার গাণিতিক প্রত্যাশা নিতে হবে। এই যে বলছে প্রত্যেকটা চলক হতে উহাদের নিজ নিজ মানের প্রত্যাশিত মানদ্বয়ের ব্যবধানের গুণফলকে প্রত্যাশিত মান, গুণফলের প্রত্যাশিত মানকে ওই দৈব চলকে সহভেদাঙ্ক বলে। তাহলে প্রত্যেকটা মানের ব্যবধান গাণিতিক প্রত্যাশার ব্যবধান, তারপরে সেটা আমরা গুণ করছি, গুণ করার পরে আবার গাণিতিক প্রত্যাশা নিচ্ছি, সেটাকে বলছি কোভেরিয়েন্স বা সহভেদাঙ্ক। দেখো আমাদের ব্যবহারিক সূত্রটা কি হবে, কোভেরিয়েন্স অফ xy equal to expectation of xy minus expectation of x into expectation of y। আমাদের এই সূত্রটা মনে রাখলেই হবে। তাহলে এখানে কি প্রথমে আমাদের প্রত্যেকটা x আর y এর যে মান থাকবে সেগুলো গুণ করে নিয়ে তারপরে এক্সপেকটেশন করতে হবে। আর এখানে কি x এর মানকে এক্সপেকটেশন আবার y এর মানকে এক্সপেকটেশন করে সেটা আলাদা আলাদা গুণ করতে হবে। তো এই যে সূত্রটা আছে এই সূত্রের সাহায্যে আমরা সহভেদাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে কি আমাদের তাত্ত্বিক সূত্রগুলো মনে রাখার জন্য আর প্রয়োগের জন্য আমাদের ব্যবহারিক বা গাণিতিক সূত্র ম্যাথ করার জন্য। এখন আমাদের দেখো ভেদাঙ্ক এবং সহভেদাঙ্ক এগুলোর প্রত্যেকেরই কিছু ধর্ম আছে যেগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসবে এবং পরীক্ষায় ম্যাথ করার সময় আমাদের অনেক কাজে দেবে। আসলে এখন আমরা সেইগুলো একটু দেখি। প্রথমেই আমরা পড়বো যে গাণিতিক প্রত্যাশার ধর্ম ও বৈশিষ্ট্য, যে গাণিতিক প্রত্যাশার কি কি ধর্ম আর বৈশিষ্ট্য আছে। দেখো প্রথমটা বলছে এ একটা ধ্রুবক যদি হয় তাহলে এর গাণিতিক প্রত্যাশা হবে, যদি কোনো ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা নেওয়া হয় তাহলে সেটার মান হবে ওই ধ্রুবক নিজেই। ধরো এখানে a এর মান যদি 2 থাকতো তাহলে আমরা এক্সপেকটেশন অফ 2 দিতাম, তাহলে সেটা ইকুয়াল টু কি হতো 2। আমরা যখন অঙ্ক করব তখনও কিন্তু আমাদের a b দেওয়া থাকবে না, আমাদের মান দেওয়া থাকবে। তাহলে ধ্রুবক মানে কি, যেটার সঙ্গে কোনো চলক থাকবে না, মানে x y z এই তিনটা অক্ষর যদি কোনো কিছুর সাথে না থাকে তাহলে সেটাকে আমরা বলবো ধ্রুবক। তাহলে কোনো ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা কি হবে, ধ্রুবক নিজেই হবে। অনেক সময় আমাদের এমসিকিউতে কি দেয়, এক্সপেকটেশন অফ 5,
ইকুয়াল টু হট অপশন দেওয়া আছে, তাহলে কি 5টা কি একটা ধ্রুবক, তাহলে সেই ধ্রুবকের এক্সপেকটেশন নিলে কি হবে, ধ্রুবক নিজেই হবে, তাহলে অ্যান্সার হবে আমাদের 5। নেক্সট দেখো বলছে যে এক্স একটা দৈব চলক এবং এ একটা ধ্রুবক, একটা চলক আছে একটা ধ্রুবক আছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারবো? দেখো যদি আমরা একটা চলক এবং ধ্রুবক গুণ আকারে থাকে, তার এক্সপেকটেশন নিলে ধ্রুবকটা সামনে আসে আর এক্সপেকটেশন হয় হচ্ছে চলকের, ধ্রুবকটা সামনে আসবে এক্সপেকটেশন হবে চলকের। নেক্সট আমাদের বলছে একটা চলক এবং একটা ধ্রুবক আছে, যে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এ, যে চলক থেকে ধ্রুবকের বিয়োগফলের এক্সপেকটেশনকে আমরা কিভাবে লিখতে পারবো? তাহলে দেখো এ এক্সপেকটেশন কি ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে এও পাবে এও পাবে, দুটাকে আলাদা করে দিয়ে দাও, তাহলে আমাদের কি হবে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এ। আমরা জানি কোন ধ্রুবকের এক্সপেকটেশন নিলে কি হয়, এ হয়, এজন্য আমি এখানে একবারে এ লিখে দিয়েছি, কারণ এক্সপেকটেশন অফ এ ইকুয়াল টু এ, এটা আমরা আগেই জেনে নিয়েছি। দেখো যদি প্লাস থাকে তাহলে কি কিছুই না, জাস্ট এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ এ, তাহলে আমরা কি জানি চলকের এক্সপেকটেশন থাকবে প্লাস এক্সপেকটেশন অফ এ কে ধ্রুবককে এক্সপেকটেশন করলে কি হবে, ধ্রুবক নিজেই হবে, তাহলে কি আমাদের এইটুকু হয়ে গেল। নেক্সট দেখো কি বলছে যে এক্স একটি দৈব চলক এবং এ একটা ধ্রুবক, আবার বি আর একটা ধ্রুবক, এ একটা ধ্রুবক বি আর একটা ধ্রুবক, তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা কি করব? দেখো তাহলে এ এক্সপেকটেশন কি এও পাবে এও পাবে, তাহলে আমরা কি লিখবো এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস এক্সপেকটেশন অফ বি। দেখো এইখানে আমরা করেছি এক্সপেকটেশন অফ এ এক্স ইকুয়াল টু কি এ এক্সপেকটেশন অফ এক্স, তাহলে এখানে আমরা ঠিক সেটাই আমরা পাচ্ছি, তাহলে লিখবো কি এ এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি হচ্ছে ধ্রুবক, তাহলে এক্সপেকটেশন অফ বি ইকুয়াল টু আমরা কি বলেছি ধ্রুবকের এক্সপেকটেশন নিলে ধ্রুবক নিজেই, যেহেতু এখানে আমাদের বি ধ্রুবক তাহলে এক্সপেকটেশন অফ বি ইকুয়াল টু বি। এখন দেখো যে এখানে আমাদের তিনটি চলক আছে এক্স ওয়াই জেড, এটা যদি যোগ আকারে থাকে এবং তাদের এক্সপেকটেশন নেওয়া হয়, যে তিনটি চলকের যোগ সূত্রের যদি এক্সপেকটেশন নেওয়া হয়, এটা হচ্ছে আমাদের যে যোগ সূত্রটা বলেছিলাম সেটা, যে তিনটি চলকের যোগ গাণিতিক প্রত্যাশার যোগ সূত্রের যে নিয়ম সেটা, যে তিনটি চলক আছে তাদের যোগকে এক্সপেকটেশন যদি আমরা নিই তাহলে কি হবে, তাদের আলাদা আলাদা ভাবে এক্সপেকটেশন নিয়ে যোগ করলেও একই হবে। এই তিনটা মান যোগ করে এক্সপেকটেশন করলে যা হবে, এদের আলাদা আলাদা করে এক্সপেকটেশন নিয়ে যোগ করলেও একই মান হবে, তাহলে কি, তাহলে আমাদের কি এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই প্লাস এক্সপেকটেশন অফ জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর এক্সপেকটেশন নিলে আমরা এটা লিখতে পারি। এখন দেখো যদি এক্স ওয়াই জেড তিনটি স্বাধীন দৈব চলক হয়, এখানে দেখো কন্ডিশন, গুণের ক্ষেত্রে এক্স ওয়াই এবং জেড যদি স্বাধীন হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারবো, না হলে কিন্তু লিখতে পারবো না। যদি এক্স ওয়াই জেড স্বাধীন না হয় তাহলে আমরা এক্সপেকটেশন অফ এক্স ওয়াই জেড এটা ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই ইন্টু এক্সপেকটেশন অফ জেড, এই অংশটা লিখতে পারবো না। আরেকটা জিনিস মনে রাখবে যে কোভেরিয়েন্স আমরা যেটা পড়লাম সহভেদাঙ্ক, যদি দুইটি স্বাধীন চলকের সহভেদাঙ্ক হয় তাহলে সেটা হবে 0, দুটি স্বাধীন চলকের সহভেদাঙ্ক অলওয়েজ 0, এটা মনে রাখবে, এটা কিন্তু এমসিকিউতে আসে। এবং সহভেদাঙ্কের যে জায়গায় বইয়ের সংজ্ঞা আছে দেখবা তার নিচে লাইনটা লেখা আছে যে দুটি স্বাধীন চলকের সহভেদাঙ্ক কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। তো তাহলে আমরা কি জানলাম, যে তিনটি চলকের যদি যোগ করে এক্সপেকটেশন নেওয়া হয় তাহলে তাদের আলাদা আলাদা যোগফলেরও এক্সপেকটেশনের যোগফলের সমান হবে, আর তিনটি চলক যদি স্বাধীন হয় তাহলে তাদের আলাদা আলাদা গুণফলের সমান হবে, তাদেরকে গুণ করে নিয়ে এক্সপেকটেশন করলেও যা হবে, আলাদা আলাদা করে নিয়ে গুণ করলেও সেই একই মানই আমরা পাবো। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যে ধ্রুবকের এক্সপেকটেশন নিলে কি হয়, চলকের এক্সপেকটেশন নিলে কি হয়,
স্বাধীন চলক হলে গুণ করলে কি হবে, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কঠিন কিছু কিন্তু না, খুবই সহজ জিনিস। এখন দেখো ভেদাঙ্ক, ভেদাঙ্কের ধর্ম আর বৈশিষ্ট্য সেটা আমরা কিভাবে পাবো, এবং ভেদাঙ্কের কিছু বৈশিষ্ট্য এবং ধর্ম আছে সেটা আমাদের মনে রাখতে হবে। দেখো প্রথমটা বলছে এ যদি একটা ধ্রুবক হয় তাহলে এর ধ্রুবক হলে এর ভেদাঙ্ক কি। আমরা কি জানি যে ধ্রুবকের এক্সপেকটেশন নিলে ধ্রুবক নিজেই হয়, আর যদি আমরা ধ্রুবকের ভেদাঙ্ক নেই তাহলে সেটা ইকুয়াল টু 0 হয়। যে কোনো ধ্রুবকের ভেদাঙ্ক হচ্ছে 0। তাহলে যদি এখানে আমাদের এর মান 5 থাকে তাহলে ভি অফ 5 ইকুয়াল টু 0। এর মান 100 200 1000 লক্ষ কোটি যাই থাকুক না কেন সেটা ধ্রুবক, ধ্রুবকের মান 0, এটা মাথায় রাখবা। যেমন আমরা জানি যত বড়ই সংখ্যা হোক তার পাওয়ার যদি 0 হয় সেটার মান 1। কোটি কোটি সংখ্যা হলেও যদি 1 কোটি হয় তার পাওয়ার 0 হলে সেটার মান 1, এটা তো আমরা ম্যাথে শিখেছি। ঠিক সেরকম যে কোনো ধ্রুবক সংখ্যার ভেদাঙ্ক নিলে সেটা 0। এখন দেখো যদি x একটা চলক এবং a একটা ধ্রুবক হয় তাহলে ভি এ এক্স ইকুয়াল টু কি হবে। এক্সপেকটেশনের সময় কি হয়েছিল যে আমাদের ধ্রুবকটা বাইরে আসছিল এবং চলকের এক্সপেকটেশন হয়েছিল, আর এখানে আমাদের কি হবে যে ধ্রুবকের স্কয়ার হবে ইনটু ভি অফ এক্স হবে। যেই ধ্রুবকটা থাকবে তার স্কয়ার আকারে সে বাইরে আসবে এবং চলকের হবে ভেদাঙ্ক, এই দুটোর গুণফলের যে মানটা হবে সেটা ভি অফ এ এক্স এর মান। তাহলে এক্সপেকটেশন যখন নেব তখন কিন্তু ধ্রুবকের স্কয়ার হয় না, ভেদাঙ্কের ক্ষেত্রে ধ্রুবকের স্কয়ার হবে আর ভি অফ এক্স হবে। এখন দেখো যদি x একটা দৈব চলক আর a একটা ধ্রুবক হয় তাহলে তাদের যোগ করলে কি হবে, তাহলে এটা কি হবে ভি অফ এক্স প্লাস ভি অফ এ। তাহলে আমরা কি জানি ভি অফ এ ইকুয়াল টু 0, তাহলে এটা কি হতো ভি অফ এক্স প্লাস 0। 0 তো কোনো ভ্যালু নাই, এজন্য আমরা একবারে লিখতে পারি ভি অফ এ প্লাস এক্স প্লাস এ ইকুয়াল টু ভি অফ এক্স। যদি মাইনাস থাকে তাও একই কথা, তাহলে আমরা কি লিখতাম ভি অফ এক্স মাইনাস ভি অফ এ। আমরা জানি ভি অফ এ ইকুয়াল টু 0, তাহলে আলটিমেটলি আমাদের হতো ভি অফ এক্স। নেক্সট দেখো আমাদের আছে বলছে এক্স একটি দৈব চলক এবং এ একটা ধ্রুবক হলে ভি অফ এ এক্স প্লাস বি এটা সমান কি। তাহলে দেখো এটা ভি অফ এ এক্স প্লাস ভি অফ বি। আমরা জানি বি একটা ধ্রুবক, তাহলে ধ্রুবকের ভেরিয়েন্স নিলে 0, আর যদি চলক আর ধ্রুবক একসঙ্গে থাকে তাহলে কি ধ্রুবক স্কয়ার আকারে বাইরে আসবে আর চলকের ভেরিয়েন্স হবে। তাহলে আমাদের আলটিমেটলি হচ্ছে a স্কয়ার ভি অফ এক্স। এখন দেখো যে x ও y যদি দুইটা স্বাধীন চলক হয় তাহলে তাদের যোগফলের ভেদাঙ্ক কি হবে। তাহলে তাদের যোগফলের ভেদাঙ্ক হবে আলাদা আলাদা ভেদাঙ্ক নিয়ে যোগ করলেও সেই একই মানই হবে। তাহলে ভি অফ এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু ভি অফ এক্স প্লাস ভি অফ ওয়াই। নেক্সট আরেকটা যেটা আছে যে এক্স ও ওয়াই দুটি স্বাধীন দৈব চলক হলে তাদের বিয়োগফলের যে ভেদাঙ্ক সেটা কি হবে, হচ্ছে ভি অফ এক্স মাইনাস ভি অফ ওয়াই এটা ইকুয়াল টু ভি অফ এক্স প্লাস ভি অফ ওয়াই। যোগফলেও যা হবে বিয়োগফলেও একই হবে, এখানে কিন্তু মাইনাস হবে না, যেহেতু স্বাধীন চলক সেহেতু প্লাসই হবে, কারণ এই পাশে স্বাধীন চলক না হলে এই পাশে আরেকটা টার্ম থাকে যেটা হচ্ছে মাইনাস টু কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, কিন্তু আমরা কি জানি দুটি স্বাধীন চলকের কোভেরিয়েন্স 0, তাই এই পাশে যে অংশটা থাকে সেটা 0 হয়ে যায়, এজন্য এইটাই থাকবে। যখন এটা আমরা লিখবো তখন আমরা লিখবো ভি অফ এক্স প্লাস টু কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই প্লাস ভি অফ ওয়াই। আমরা জানি স্বাধীন চলকের কোভেরিয়েন্স 0, তাই আলটিমেট এটা থাকবে। আর যখন এটা লিখবো তখন লিখবো ভি অফ এক্স মাইনাস টু কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই প্লাস ভি অফ এক্স। আমরা জানি কোভেরিয়েন্স 0 হবে, তখন আলটিমেটলি আমাদের ভি অফ এক্স প্লাস ভি অফ ওয়াই হবে। তাহলে মনে রাখবে কি যে ভি অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যেটা ভি অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু একই। এই হচ্ছে আমাদের গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্কের ধর্ম বা বৈশিষ্ট্য যেটাই বলো
এগুলো মাথায় রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে ছোটখাটো জিনিসগুলো প্রায়ই আসে। দেখবা এমসিকিউতে আসছে, অথবা আমাদের জ্ঞানমূলক যে প্রশ্ন আছে সেইগুলোতেও আসে। দেখো তোমাকে দিয়ে দিল যে ভেরিয়েন্স অফ 5, তাহলে কি 5 একটা ধ্রুবক, ধ্রুবকের ভেরিয়েন্স কি, তখন তুমি লিখবা ভি অফ 5 ইকুয়াল টু 0। এই একটা একটুখানি লিখলে তুমি 1 নাম্বার কিন্তু পেয়ে যাবে। আবার দিল দেখা গেল এরকম ভেরিয়েন্স 2x ইকুয়াল টু হোয়াট, তাহলে কি 2টা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের কি হবে স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার ভি অফ x, তাহলে কি হবে 4 ভি অফ x। তো এরকম ছোটখাটো জিনিসগুলো কিন্তু এখানে থেকে আমাদের প্রায়ই আসে, মানে প্রতিনিয়তই আসে। প্রতিটা পরীক্ষায় আমাদের এখান থেকে আসে। বোর্ড পরীক্ষায় দেখবে প্রতি সালেই হয় এমসিকিউ নয় সিকিউতে একটা না একটা প্রশ্ন এই ধর্ম বৈশিষ্ট্যের ভিতর থেকে এসেছে। তো এইগুলো তোমরা খুবই মনোযোগ দিয়ে পড়বে। তো আজকে আমি এই পর্যন্তই পড়াবো, এরপরে আর কিছু নাই, ম্যাথ করা আছে। তো আমি সামনের ক্লাসে তোমাদের ম্যাথটা করাবো, এই জন্য আজকে আর এর সঙ্গে ম্যাথ নেইনি। আমি ম্যাথগুলো, এই বৈশিষ্ট্যর ম্যাথ এবং আলাদা যে ম্যাথটা আছে সেই ম্যাথগুলো আমি সামনের ক্লাসে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেব, তখন দেখবে আরো বুঝে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ।